সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ওই দিন 10 কেজি একটা বাঘার মাছ কাটা এবং ধোয়া দেখালাম, ওটাই রান্না দেখাবো। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিলাম এবং কিছু প্রিপারেশন, যেটা হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, দারুচিনি, 10-12টা এলাচ এবং কিছুটা জিরা দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা একটু গোল্ডেন হয়ে আসবে তখনই জিরাটা দিতে হবে। তো দেওয়ার পরে এটা খুব নেড়ে চেড়ে ভেজে যখন পেঁয়াজটা একদম ব্রাউন মানে গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এটাকে বেটে নিব। তো এটা হচ্ছে আপনি মাছ কিংবা বড় মাছ কিংবা মাংসে আমরা দিয়ে থাকি। এটা বেটে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব। তো 1/3 পার্টটা আমি মাছের মধ্যে দিব এবং বেশিটা যেটা আমরা আবার গরুর মাংস রান্না করব সেটাতে দিয়ে দিব। এটা আমি একটা বক্সে ভালো করে সংরক্ষণ করব। তো প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইয়ে আমি কিছুটা জিরা ফোড়ন দিব। তো জিরাটা যখন পটপট করে শব্দ হবে আর ভেসে উঠবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে বিভিন্ন মশলা দিয়ে দিব। আর এর মধ্যেই অলরেডি দিয়ে দিয়েছি 8-10টি এলাচ ও দারচিনি, এবং এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ 3 টেবিল চামচ ভরে ভরে, 2 টেবিল চামচ আদা বাটা, তারপরে 1 টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা 2 টেবিল চামচ। এভাবে যেহেতু অনেকগুলো মাছ আমি রান্না করব, প্রায় 25-26 টুকরার মতো, তো এই জন্য আমার মশলা একটু বেশি করে দিতে হচ্ছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ এবং মরিচ দিয়ে দিলাম 2 চা চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। এই কষানোটা খুব বেশি ভালো করে করতে হবে, কেননা হচ্ছে মাছটা খুব সফট। এই মাছটা আমি বেশিক্ষণ ধরে রান্না করতে পারবো না, এই জন্য মশলাটা খুব ভালো মতো কষাবো। আমি 2-3 বার পানি দিয়ে দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা এর মধ্যে আমি এই মশলাটাও বেটে ফেলেছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব এবং লবণও দিয়ে দিলাম। টমেটোটা আমি একদম এর মধ্যে মিশিয়ে ফেলবো। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক উঠতে শুরু করলো, এর মধ্যে আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছটাও আবার অনেক ভালো করে আমি রান্না করব, যাতে ভিতরে মশলাগুলো ঢুকতে পারে, কারণ অনেক বড় বড় টুকরা, অনেক মাছগুলা হচ্ছে একদম সফট। খুব সাবধানে রান্না করতে হবে, এটাকে খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। আস্তে আস্তে এগুলা ঢেকে ঢেকে দিতে হবে, আস্তে আস্তে একটু নরম করে আলতো হাতে নাড়তে হবে। এই পর্যায়ে আমি যখন মাছটা হয়ে যাবে তখন আমি সেই বেরেস্তা ভাজাটা দিয়ে দিলাম। এটাকে আমাদের পাবনাতে অনেকে বলে ভাজনা বাটাও বলে। তো আমি ভাজনাটা দিয়ে দিলাম। আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। মাছটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি রান্না করে নিব, নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তো হয়ে গেল আমার মাছ রান্নাটা। সবাইকে অসংখ্য